Assalamu alaikum everyone. This is Nuzrul Islam once again. Get. Get যদিও একটা ছোট শব্দ, আমরা জানি get মানে পাওয়া। এই গেটের সাথে যদি আমরা কিছু প্রেপোজিশন অ্যাড করে দিই তাহলে এই অর্থটা একটু ভিন্ন হয়ে যায়। সুতরাং আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখতে যাচ্ছি get এর phrasal verb meaning, অর্থাৎ get এর ফ্রেজ আমরা শিখতে যাচ্ছি। অর্থাৎ get যখন phrasal verb হিসেবে ইউজ হবে তখন সেটার অর্থগুলা কী হবে আজকের ভিডিওর মাধ্যমে সেটা আমরা শিখব। সো লেটস ডাইভ ইনটু আওয়ার ক্লাস। ফার্স্ট ওয়ান, এই যে এখানে লেখা আছে গেট আপ। তাহলে দেখেন গেট এখানে আমরা ভার্ব জানি, গেট এখানে কি হয়েছে ভার্ব হিসেবে ইউজ হয়েছে। সুতরাং গেটের সাথে আমরা একটা আপ ইউজ করলাম। আপ আমরা জানি এটা আপ একটা প্রেপোজিশন। সুতরাং গেট আপ মিনস ওয়েক আপ। যেমন আমরা যদি একটা এক্সাম্পল যদি প্রিপেয়ার করি, যেমন আই গেট আপ অ্যাট 6 o'clock in the morning। আমি সকালে 6টায় ঘুম থেকে উঠি। নেক্সট ওয়ান কি আছে? নেক্সট ওয়ান আছে হচ্ছে গেট ইন। গেট ইন মানে হচ্ছে এন্টার করা, মানে প্রবেশ করা। আপনি আপনার শিক্ষককে বললেন প্লিজ ক্যান আই গেট ইন দ্য ক্লাস। আমি কি মানে ক্লাসে আসতে পারি, আমি ক্লাসে প্রবেশ করতে পারি। তাহলে এটা আমরা কি হিসেবে ইউজ করতে পারি? প্লিজ ক্যান আই গেট ইন দ্য ক্লাস, অথবা কুড আই গেট ইন দ্য ক্লাস। আমি কি ক্লাসে আসতে পারি, মানে যে কোথাও প্রবেশ করা, ওটার জন্য আমরা কি লিখতে পারি? গেট ইন, যেটার মিনিং হচ্ছে এন্টার। যেটার মিনিং কী হবে স্যার? এন্টার। আমরা জানি এন্টার মানে হচ্ছে প্রবেশ করা। সুতরাং আমরা এন্টারের পরিবর্তে আমরা ফ্রেজাল ভার্ব গেট এর সাথে ইন যুক্ত করে আমরা কি করতে পারি? গেট ইন। গেট ইন মানে হচ্ছে প্রবেশ করা। নেক্সট ওয়ান কি আছে? গেট থ্রু। গেট থ্রু মানে হচ্ছে সাকসিড কন্ট্যাক্ট, মানে সফলভাবে উত্তীর্ণ হওয়া অথবা কোনো কিছু সফলভাবে শেষ করা। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন আমি সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তাহলে কি বলবো? আই গট থ্রু দ্য এক্সাম। আই গট থ্রু দ্য এক্সাম। তাহলে আমি সফলভাবে কি হয়েছি? পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি। আরেকটা এক্সাম্পল যদি দিই, যেমন আমি আমার মানে হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজটি সম্পূর্ণভাবে শেষ করেছি, তাহলে কি বলতে পারি? আই ফাইনালি গট থ্রু মাই হোমওয়ার্ক, মানে আমি আমার বাড়ির কাজটি সম্পূর্ণভাবে শেষ করেছি। অথবা আরেকটা এক্সাম্পল দিয়ে সেটা বলা যায়, ওই যে কন্ট্যাক্ট মানে ফোনে যোগাযোগ করতে পারা। সাপোজ আপনি কোনো এক বন্ধুর সাথে আপনি ফোনে যোগাযোগ করতে পারেন নাই অথবা পেরেছেন, যদি পারেন নাই তাহলে সেটা কীভাবে এক্সাম্পল দিবেন? যেমন আই কুডন গেট থ্রু টু হিম। আই কুডন গেট থ্রু টু হিম। আমি তার সাথে ফোনে যোগাযোগ করতে পারিনি অথবা আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি। তাহলে যোগাযোগ করতে না পারার কারণে আমরা সেটা কি ইউজ করতে পারলাম? গেট থ্রু। গেট থ্রু যেটা হচ্ছে সাকসিড কন্ট্যাক্ট। নেক্সট ওয়ান, এরপরটা হচ্ছে আপনার গেট আউট। তাহলে গেট আউট আমরা অনেক সময় সেটা ধমক দিয়ে বলতে পারি, গেট আউট ফ্রম হিয়ার, মানে গেট আউট ফ্রম হিয়ার। আমরা অনেক প্রেশার দিয়ে সেটাকে বলতে থাকি। তাহলে গেট আউট আমরা জানি আউট মানে বাইরে আর কি। সুতরাং এখানে হচ্ছে কি লিভ মানে চলে যাওয়া, ত্যাগ করা, লিভ। যেমন কুড ইউ প্লিজ গেট আউট ফ্রম হিয়ার। দয়া করে আপনি কি এখান থেকে চলে যাবেন? বুঝতে পারছি আমি? তাহলে গেট আউট মিনস হচ্ছে লিভ মানে ত্যাগ করা বা চলে যাওয়া। তাহলে কুড ইউ প্লিজ গেট আউট ফ্রম দ্য ক্লাস। আপনি কি দয়া করে ক্লাস থেকে চলে যাবেন? ওকে। নেক্সট ওয়ান কি লেখা আছে? নেক্সট ওয়ান লেখা আছে গেট অন। গেট অন মানে হচ্ছে কন্টিনিউ অথবা বোর্ড। তাহলে কন্টিনিউ মানে হচ্ছে কোনো একটা জিনিস চলতে থাকা বা চলমান থাকা। আর বোর্ড মানে হচ্ছে যেমন আমরা বিমানে উঠি অথবা ট্রেনে উঠি অথবা বাসে উঠি। তাহলে আমি প্রথমে যদি কন্টিনিউ দিয়ে যদি একটা এক্সাম্পল দিই, যেমন আমি আপনাকে প্রশ্ন করলাম বা আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার পড়াশোনা কেমন এগুচ্ছে, মানে তোমার পড়াশোনা কেমন এগুচ্ছে। তাহলে এটা ইংরেজি হতে পারে হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ। তাহলে হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ, তোমার পড়াশোনা কেমন এগুচ্ছে। এরপর আরেকটা যদি আমরা বোর্ড দিয়ে এক্সাম্পল দিই, যেমন আই গেট অন বাস, আই গেট অন প্লেন, আই গেট অন ট্রেন। মানে এই যে বাস, ট্রেন এবং প্লেন এটসেট্রা এগুলোতে উঠতে থাকলে আমরা কি বলতে পারি স্যার? গেট অন। কি বলতে পারি স্যার? গেট অন। নেক্সটে লেখা আছে গেট অফ। তাহলে গেট অফ মানে হচ্ছে লিভ ট্রান্সপোর্ট।
আমি একটা যদি এক্সাম্পল দিই, লিফট ট্রান্সফার মানে হচ্ছে যানবাহন থেকে আপনি মানে নেমে যাচ্ছেন, মনে করেন বাস থেকে নেমে যাচ্ছেন, তাহলে একটু আগে আমি যেটা বললাম, যেমন বাস উঠা, সেখানে বলছে গেট অন। এখন বাস থেকে নামতেছি, তাহলে হবে কি স্যার? গেট অফ। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বাস থেকে নামছি, তাহলে আই এম গেটিং অফ দ্য বাস। আই এম গেটিং অফ দ্য বাস, আমি বাস থেকে নামছি। নেক্সট ওয়ান কি লেখা আছে? গেট ওভার। গেট ওভার মিনস হচ্ছে রিকভার করা। গেট ওভার মানে হচ্ছে রিকভার করা, মানে কোনো একটা জিনিস থেকে স্বস্তি পাওয়া। সাপোজ আপনি ফুটবল খেলেছেন, আপনি একটু ইনজোর্ড হয়েছেন, হয়তো পায়ে আঘাত পেয়েছেন, না হলে মাথায় আঘাত পেয়েছেন, আপনার মানে বডি পার্টসের মধ্যে কোনো একটা অংশে আপনি কি হয়েছেন? আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাহলে আপনি সেখানে একটা এক্সাম্পল দিতে পারেন যে কি? গেট ওভার। গেট ওভার মানে হচ্ছে কি করা? রিকভার করা। নেক্সট ওয়ান কি আছে? গেট অ্যালং মিনস হচ্ছে হ্যাভ এ গুড রিলেশনস। ভালো করে মিশতে পারা অথবা ভালো সম্পর্ক থাকা। ভালো করে মিশতে পারা অথবা ভালো সম্পর্ক থাকাকে বলা হচ্ছে গেট অ্যালং। ফর এক্সাম্পল, সাপোজ আমি আমার প্রতিবেশীদের সাথে ভালোভাবে মিশতে পারি অথবা ভালোভাবে মিশে থাকতে পারি। ওকে, তাহলে এটা এক্সাম্পল হবে কি? আই গেট অ্যালং ওয়েল উইথ মাই নেবার্স। সো গেট অ্যালং মিনস ভালোভাবে থাকা অথবা ভালোভাবে মিশতে পারা। এটা প্রতিবেশীর সাথে হইতে পারে, চাকরি বাকরির ক্ষেত্রেও হইতে পারে, বন্ধুদের সাথেও হইতে পারে। ওকে, এখন আসি আমরা দ্য লাস্ট ওয়ান কি আছে এখানে? গেট ব্যাকের অর্থ হচ্ছে রিটার্ন। গেট ব্যাক মানে হচ্ছে কি স্যার? রিটার্ন, মানে ফিরে পাওয়া। ওকে, যদি একটা এক্সাম্পল দিই, আপনি কি আপনার মোবাইলটি ফিরে পেয়েছিলেন? ডিড ইউ গেট ব্যাক ইউর ফোন অথবা ডিড ইউ গেট ব্যাক ইউর মোবাইল? তাহলে গেট ব্যাক মিনস হচ্ছে রিটার্ন, মানে কোনো কিছু ফিরে পাওয়া। এই যে আজকে আমরা ভিডিওর মাধ্যমে গেটের সাথে প্রিপোজিশন ইউজ করে এক সময় আমরা অন ইউজ করেছি, অফ ইউজ করেছি, ইন ইউজ করেছি, তারপর হচ্ছে আপনার ওভার ইউজ করেছি, অনেকগুলো আমরা প্রিপোজিশন অ্যাড করে একটা ফ্রেজাল ভার্ব সৃষ্টি করেছি এবং ওই ফ্রেজাল ভার্বের অর্থটা কী হয়ে গেল? ভিন্ন হয়ে গেল। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং মি। সি ইউ ইন অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও।